আমি মাহফিলের মানুষ, মাহফিল আইছি এখানে উঠলে আমার ভাব পাল্টে যায়। এখানে ওই যে ভোট টোট চাওয়া, রাজনীতির কথা, এটা চাইতে বড় ইন্টারেস্ট লাগে আমার নবীর প্রেমের কথা বলতে। এই পরিবেশটা আমার ছাত্র জীবন থেকে গড়ে ওঠা, আলহামদুলিল্লাহ। এই জন্য এই জায়গায় যখন আমি বসি, সারা পৃথিবী একদিকে আমার মোস্তফা দয়াল নবী আরেকদিকে। এই জন্য এই জায়গায় বসলে আমার পালস গুলো নবী প্রেমে উজ্জীবিত হয়, বলি আল্লাহর প্রেমে সিক্ত হয়। এই জন্য আপনাদের হারাজোড়া ইসলামিক যুব সংঘের উদ্যোগে কবরবাসীর স্মরণে আজকের এই চতুর্থ বার্ষিক মাহফিলে আমার অত্যন্ত স্নেহাস্পদ নাইমা জিজি ওয়াজ করছেন। অনেক উলামায়ে কেরাম আপনারা এসেছেন। আজকের মাহফিলের সভাপতি মাওলানা কারি আব্দুল হালিম হারুন সাহেব, আব্দুল হানিফ গুলাব মিয়া সাহেব, উলামায়ে কেরাম যারা কনকন শীতের মধ্যে যারা এখানে বসে আছেন, পর্দার আড়ালে অনেক মা বোনরা আছেন, সকলকে আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। তবে এতটুকু কথা বলবো, আমরা নবীর জন্য দেওয়ানা। কথা আমাদের আর কিছু লাগবো, কিছু দরকার আছে? অনেকে বলবে যে হুজুর আপনি তো ওয়াজ করছেন, ওয়াজই তো ভালো ছিল, হাজার হাজার লোক আপনার ওয়াজটা শুনছো, আমরা কিনলে কি রাজনীতি যাই না, এরকম একটা কথা অনেকে বলে। রাজনীতির জন্য যে বাংলাদেশের টাকা যে বিদেশ পাচার করে ওই সংসদে যাইতে পারলে আর এই সুযোগটা করতে দিতাম না। ইনশাআল্লাহ নবীর বিরুদ্ধে যে ঠাস ঠাস কথা কয় নাস্তিকরা, সংসদে যাইতে পারলে ডাইরেক্ট কথা একটা, নবীর বিরুদ্ধে কথা বললে আইন পাস করতে হবে মৃত্যুদণ্ড। কথা বলে হাজার বার চিল্লাই, আমার কথা হইলে কি সংসদে আইন পাস করবো? আইন পাস করতে গেলে সংসদে যাওয়া লাগে, একটা সমর্থন লাগে। এই জন্য আমার চিন্তাটা ফেলে দেওয়ার মতো না। আপনারা আমার ব্যাপারে ভালো করে জানেন যে আমি তাহিরি হক কথা বলতে কিন্তু পিছপা হয় না। এই জন্য আমার কথা হলো যে ইসলামী ধর্মীয় মূল্যবোধের জায়গা থেকে যদি কোনো উলামায়ে কেরাম সংসদে যায়, তাহলে ধর্মের কথা সংসদে হবে, ইনসাফের কথা সংসদে হবে, ন্যায়ের কথা সংসদে হবে, এবং কোরআন সুন্নাহর ডকুমেন্টস রেফারেন্স দিয়ে সংসদের কথা হবে। এখন যদি উলামায়ে কেরাম না যায়, অন্যরা কি এটা পারবো? এরা বাংলা কোরআন শরীফ পড়বো, অনেকে দেখেন না বড় বড় আয়াত করে 3 জায়গায় গুণ আর ওয়াজ শরীফ কই আলা বাংলা বিনা শিখে এইভাবে সমাজ ব্যবস্থা চলতে পারে না। এই জন্য আমি সবকিছু ফালায়া আহলে সুন্নাত ওয়াল জামাতের যে বর্তমান যে অবস্থা, আপনি খেয়াল করে দেখবেন, এই যে বিগত 2 বছর গেছে, একটা সুন্নিরে কি রাষ্ট্র ডাক দিছে? আমরা তো দেশের 70% সুন্নি, আমরা আইন আপনার সাথে একটা পরামর্শ আছে, বুঝিনি না, মানে বোঝা গেল আমরা মাইনাস মনে রাখছি। আমরা কাউকে মাইনাস মনে রাখবো না। ঠিক ঠিক। আমরা যদি ক্ষমতা চাই, আমরা যদি সংসদে যেতে পারি, তাহলে আমরা বলবো মাটি ও মানুষের উদ্দেশ্যে বলবো, এই দেশে যারা চা শ্রমিক তারাও মানুষ, যারা অন্য ধর্ম ধারণ করে তারাও মানুষ। আমরা যখন যাবো সেখানে কোনো ভেদাভেদ করবো না, ইনসাফের ভিত্তিতে রাজনীতি করবো, ইনশাআল্লাহ করবো। রাস্তা দিয়ে আইছি না, আপনি যাই আমার বলবেন কি লেগে যে রাস্তাটা লাগবো, আমার কি বিবেক নাই? যদি ধর্ম মূল্যবোধের আলোকে আমি যদি রাষ্ট্রযন্ত্রের কাছে যদি যাইতে পারি, যে বাজেটটা দিব, আমার ভিতরে যেহেতু নবীর প্রেম আছে, অন্তত পক্ষে আপনাদের সাইলেন্ট বসে আমি মাইরা দিতাম না। ইনশাআল্লাহ। বুঝতে পারছেন কি বলছি? আর খোদা বিধি তাকওয়া না থাকলে দেখবেন 10 টাকা আইলে 6 টাকা ডাইনে, 3 টাকা ডাইন পকেটও, 3 টাকা বাম পকেটও, আর 60 টাকা যেটা আছে এটা মোটামুটি হাত বদল হইতে লাস্টে এখতিয়ার কাজও ভাগে পাওয়া যায়। কথা বলেন এই কথাগুলো মোমবাতিটা পরে আগে আসল কথা কই, নীতি না থাকলে মার্কা দেখে তা করবা। কথা বলেন আমরা ইনসাফের মার্কা নিয়ে গেছি, ইনশাআল্লাহ। জান্নাতের মার্কা আনছি না, এমন একটা মার্কা যেটা নিজে জ্বলে অবশ্যই অন্তরে আলো দেয়। কথা বলতে তা আমরা ঈদের ভিতরে এমন একটা আদর্শ লালন করি, নিজের ঘাম ঝরাবো, রক্ত ঝরাবো, ইনসাফের দিক রাষ্ট্র কায়েম করব।
কারণ আমাদের ভিতরে নবীর প্রেম আছে, কথা না? এই জন্য আপনারা বিবেচনা করবেন। আপনারা মনে করেন না যে আমি এমপি হওয়ার জন্য পাগল হয়ে গেছি, এইরকম কিছু মনে করার কোনো কারণ নাই। কারণ আমার জীবনে যত মাহফিল কিছু দেখছেন যে এমপি, মন্ত্রী, ডাইনে বামে উপর নিচ রাষ্ট্রযন্ত্রে এমন কোন সেক্টর নাই আমার সম্মান রাখছে। আল্লাহ আল্লাহ অনেক ষড়যন্ত্র করছে, আমার কিছু করতে পারছে না, কিনে পারছে না। কারণ আমার নীতি আছে, আমার আদর্শ আছে। কারণ আমি টাকা খাই ইমান বেশি না, ডলার খাই কালার ভালো নাই। সকালে এক কথা বিকাল আর কথা কই, জবান ঠিক রাখি। আম্মা বলছে তুমি এটা করিস নির্বাচন করবা, আমি কিছু হওয়া মায়ের করেছি 10-12 লোকে শুনছে তুমি যে কইছো করবা, আমি তো না 10-12 না আরো বেশি লোকে শুনছে। কত তো তোমার এটা ওয়াদ হয়ে গেছে গাছে দো মাথা না দো মাথাটা দিছি। আল্লাহ আল্লাহ ওয়াদা করছো আল্লাহ করে তুমি ভালো থাকবা, কোনোভাবে চাকরি কাটবে না, কারণ ওয়াদা করলে ওয়াদা রক্ষা করতে হয়। বুঝতে পারছেন কি বলছি? এদের আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা শুননি আমার ভালোবাসেন, আমি অনুরোধ করে বলবো, আমি জানি ভুল আপনি সারা জীবন এক জায়গায় দিয়েছেন, বিভিন্ন ভাবে দিয়েছেন, এটা আপনারা দিতে পারেন, দিয়েছেন তো আমার দিকে আপনি যদি শুনিয়ে থাকেন এই সুযোগ, যে সুযোগটা তৈরি হয়েছে, এই মাদক চূড়ান্ত আসলে যে সম্ভব আমরা জায়গায় হচ্ছে, আপনি কি মনে করেন যে ইচ্ছা করলে আবার এই সমস্যা দায় করবো? আফসোস করেন না। আমার 12 তারিখে নির্বাচন, 13 তারিখ থেকে মাহফিল লেখা আছে, লেখা আছে। আমি তো সবচেয়ে বড় উন্নয়নের কাজ করি, আধ্যাত্মিকতার কাজ করি, ধর্ম নিয়ে কাজ করি, এর বাইরে আর কিছু আছে? ওই ধর্মদারি থাকে, কর্ম সে পালন করে, কথা বলেন। এই জন্য আপনারা অনুরোধ করবো, আমাদের আপনারা দোয়া করেন। আর বাড়িতে বালিশে শুয়ে শুয়ে ভাববেন কি লেগে হুজুর আইলো, হুজুর যে আইলো, যদি হুজুর এতে ফিরে দিই আমরা সত্যিরা সমাজে কি ক্ষতি হইব, কি লাভ হইব, একটু লাভ লসটা চিন্তা করিয়া ডানে ডানে যাই। কারণ কেউ কিন্তু আমরা ঘোরাই না, সাল দিয়া যায় না, সাল দিয়া যায় না। আমরা চিরস্থায়ী সমাধান করবো। আজকে চা বাগানে যারা আছেন দেখছেন এটা চলে, শ্রমিক যারা আছেন একটু বৃষ্টি দীক্ষা সব দুঃখ কষ্ট দেখতেছি, আল্লাহ তাদেরকে কি 2,200 বিরিয়ানি থেকে দিলে ওই টাইমটা শেষ হয়ে গেল গা, অথবা 5টা কম্বল দিলে শেষ হয়ে গেল গা। এটার নাম ধোঁকা দেওয়া। যে রাজনীতি আইছে এই মধ্যে যদি পয়সা দিব, কিছু অনুদান দিব, তাহলে আমার মনে ভোটটা দিব, এই হলো চিন্তা ভাবনা। আর 5 করে গেলে গা 5 বছর পরে আবার আমার 4 বছর খেয়াল হয়ে গেল। আমি ওই চিন্তা করতাম না। আমার কত হলো চা শ্রমিক থেকে শুরু করে মেহনতি মানুষ পর্যন্ত রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা এবং যত চা শ্রমিকের ন্যায্য পাওনা আছে তাদের যা প্রয়োজন সব প্রয়োজনের আলোকে চিরস্থায়ী সমাধান করার চিন্তা করবো, যা করবো এটা যেন সমাধান একসাথে হয়ে যায়। এদের যে আপনি দেখেন চা শ্রমিকের কথা বলতে, এই যে আমো বাগান আছে, নুলো বাগান আছে, এই যে বাগানগুলো এদের নিজস্ব কয়কারী জমি আছে কথা বলে কেন? এদেরকে এরা বাংলাদেশের নাগরিক, এরা দেশের নাগরিক, এদেরকে যে কোনো ভাবে ভূমি সংগ্রহ করতে হবে। তারা যেন নিজের জমিনে নিজের ঘর তুলে সুন্দর করে থাকতে পারে, তাদেরকে সেই ব্যবস্থা করে দিয়া রাষ্ট্রের মর্যাদা দিতে হবে, কথা বল ঠিক না বেঠিক? এই কথাগুলো কারো মাথায় ঢোকে না। হ্যাঁ, এই চিন্তা ভাবনা আমার মাথায় ঢুকছে, যেন আমি চলে গেল কয়, মরে গেল কয়, আর এই আইসিডি আমাদের থেকে একটা লোক ওয়াজ মাহফিলে যেতে সারাটা বিশ্বকাপ আইছে, এই দেশে আইসা নির্বাচন কইরা যদি আল্লাহ কবুল করে আর কি এমন কিছু কইলে গেছে, আমি মরে গেল যেন আমার স্মরণ করে। কি বলছি? আমি দিতে আসি নাই, আমি দিতে আসছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আরো বড় করে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি শোষণ করতাম না, আমি সেবক হয়ে থাকতে চাই। সেবক 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 পর্যন্ত সেবক খাদেম, আপনাদের খাদেম হয়ে থাকতে চাই। কারণ এটা হলো লাভ, শরম নাই। মানুষের করে কল্যাণে কাজ করাটাই হলো সবচেয়ে বড়। হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। মানবতাই হলো সবচাইতে বড় কর্ম আর ধর্ম, ঠিক না? যাদের মনুষ্যত্ব নাই, মানবতা নাই, এই ওয়াজ মাহফিলে হইব সবাই আমাদের দোয়া করেন। সবাই একটা গজল, একটা মন চাইতেছে।